বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন গহীন অরণ্যের সৌন্দর্য উপভোগ করতে পরিবার সমেত গেলেন, সঙ্গে চিপস জুসের প্যাকেট। হঠাৎই ঝাঁপিয়ে পড়ল একদল বানর, হাত থেকে কেড়ে নিল আপনার সব খাবার। আজকাল সুন্দরবনে নিয়মিতই ঘটছে এমন ঘটনা। একসময় যেসব বানর গাছে লাফিয়ে বেড়াতো, পাতা চিবিয়ে সময় কাটাতো, এখন তারাই পর্যটক দেখলেই হামলে পড়ছে, কেড়ে নিচ্ছে খাবার, কখনো কখনো কামড় আঁচড়ও দিচ্ছে। বানরের এমন আগ্রাসী আচরণের ভয়ে সুন্দরবনের করমজলে স্বাভাবিক চলাচল করতে পারছেন না পর্যটকরা। আমরা এসে উপরে নামলে দেখা যায় কি বানর এসে হামলা করতেছে। ছেলে মেয়েদের হাত থেকে খাবার কেড়ে নিয়ে গেলে বা কামড় দিলে এটা তো একটা আতঙ্ক আমাদের জন্য। সুন্দরবনে বানরের হামলা বাঘের চাইতে ভয়ঙ্কর, যে কারণে মনে করেন আমরা পর্যটক যারা যাচ্ছি দেখতে পারতেছি না। বানরের আতঙ্কের কারণে, ভয়ের কারণে খাবার দাবার নিয়ে যাইতে পারতেছি না। যা নিয়ে যায় হাতে যা পায় কাইরে নেয়। মানুষ খাবার নিয়ে উপরে ওঠে, বানরে হালকা প্রথমে দেওয়া শুরু করে খাবার, ওইগুলো বানর দেখায়, লোভ দেখায়, পরবর্তীতে লোভ দেখে বানরে খাওয়ার আসার জন্য যে থাবা দেয় তো মানুষ ভয় পায়। তেড়ে আসে বা খাবারের জন্য যখন এগিয়ে আসে তখন তো ভয় লাগাটা স্বাভাবিক। প্রশ্ন উঠতেই পারে, প্রাণীগুলো হঠাৎ এমন হিংস্র হলো কেন? সমস্যার শুরু এই পর্যটকদের হাত ধরেই। বছরের পর বছর পর্যটকরা মজা করে বানরদের হাতে তুলে দিয়েছেন চিপস, বিস্কুট, জুস। এতে ধীরে ধীরে বানরগুলোর খাদ্যাভ্যাস বদলে গেছে। ফলমূল আর পাতা খাওয়ার বদলে তাদের আগ্রহ এখন প্যাকেটজাত খাবারের প্রতি। সৃষ্টিকর্তা যারে যেখানে যে অবস্থায় সৃষ্টি করেছে তার খাবার কিন্তু সেই এলাকায় আছে। যেমন আমাদের সুন্দরবনে কীট পতঙ্গ প্রচুর আছে, এই বানরগুলো খাবার ছিল সেইটি। ছোটো ছোটো ফল আছে যেগুলো বানরে খেতে পারে, সেগুলো আছে। মানে আপনার পাতা আছে, কচি পাতা, সেগুলো খায়। কিন্তু আমরা এই মানুষ যখন তাদেরকে এই হ্যাবিটাট চেঞ্জ করে ফেলাছি তখন কিন্তু আসলে ক্ষতি হচ্ছে। আমরা করি কি, ধরেন যেমন চিপসের খোসা নিয়ে আসলাম, কেউ বাদাম নিয়ে আসলাম, আর এই যে ভাষা মানে এই যে ওর ভিতরে যে লবণ লবণ টকটক মানে একটু থাকে, এইগুলো ওদের খুব প্রিয়। এবং ওরা যখন এইগুলো খাবার খায় তখন অন্য খাবার খাওয়া ভুলে যায়, অর্থাৎ অভ্যাস পরিবর্তন হয়ে যায়। প্রাণী চিকিৎসকরা বলছেন, জলাতঙ্ক সহ নানা রোগের জীবাণু বহন করে বানর। তাই বানরের হামলায় কোনো মানুষ যদি আক্রান্ত হন তাহলে তার শরীরে ছড়িয়ে পড়তে পারে মারাত্মক সব ব্যাধি। এগুলো সাধারণত দেখা যায় আপনার র্যাবিস ভাইরাসটা বহন করে। এই প্রাণী থেকে বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনার জলাতঙ্ক রোগটা ছড়াতে পারে আর কি। তো এরা যদি কখনো মানুষের আক্রমণ করে মানুষকে, তখন দেখছে চিকিৎসার সম্মুখীন হতে হবে। গবেষকরা জানিয়েছেন, গাছ থেকে বানরের ফেলে দেওয়া খাবার খেয়ে বেঁচে থাকে হরিণ। তাই বানরের খাদ্যাভ্যাস পরিবর্তন হলে খাদ্য সংকটে পড়বে বনের মায়াবী হরিণ সহ তৃণভোজী প্রাণীগুলো। বানর যখন গাছে লাফালাফি করে নিচে যে ফলগুলো পড়ে সেগুলো খেয়ে থাকে বনের মায়াবী হরিণ। বানরের যদি খাদ্য অভ্যাস পরিবর্তন হয়, এতে করে খাদ্য সংকটে পড়বে হরিণ সহ তৃণভোজী বন্য প্রাণীগুলো। তাই পর্যটন স্পটগুলোকে বানরের যেন মানুষের খাবার না দেওয়া হয় সে ব্যবস্থা করতে হবে। বাঘ ও হরিণের পরই সুন্দরবনের ঐতিহ্য ধরে রেখেছে বানর। তাই বনের সৌন্দর্য ও ভারসাম্য ধরে রাখতে প্রকৃতি প্রদত্ত খাবারে বানরকে অভ্যস্ত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ জরুরি বলে মত সংশ্লিষ্টদের। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।